আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদী হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 1 সেপ্টেম্বর 2024 সাল, রোজ রবিবার। মাসের শুরুতেই কিন্তু মালয়েশিয়ার টাকা রেট মোটামুটি অনেকটাই ভালো আছে এবং গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট অনেকটাই বেশি এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কিছুটা কমেছে। চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে কত টাকা রেট প্রদান করছে এবং স্বর্ণের বাজার কেমন আছে। 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 345 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে। আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 28 টাকা 5 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 60 পয়সা। বিকাশ ওয়ালেটে দিচ্ছে 27 টাকা 80 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 10 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 55 পয়সা। বিকাশ ওয়ালেটে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 45 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস থেকে শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 80 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 95 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 55 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 80 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 3 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 55 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 80 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 5 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 75 পয়সা। ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 80 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 85 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 10 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 70 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 75 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 5 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 55 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 55 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ওয়ালেট তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 83 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 55 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। সেই মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রেট থাকে এবং সকল মানি এক্সচেঞ্জ হাউসে তুলনা করলে দেখা যাচ্ছে 5 পয়সা 10 পয়সা কম বেশি থাকে। আর আপনি অবশ্যই টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে নেবেন। আপনার আশেপাশে যদি 2-3টা মানি এক্সচেঞ্জ হাউস থাকে অবশ্যই যেখানে বেশি রেট পাবেন অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাবেন। আর সকল প্রবাসী ভাই বোনদের কাছে একটাই অনুরোধ থাকবে, হুন্ডির মাধ্যম পরিহার করে আমরা সকলেই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো এবং দেশ গড়ার কাজে এবং দেশের উন্নয়নের কাজে সকল প্রবাসী ভাই বোনরা আমরা অংশীদার হব। ফেসবুকে বলেন, টিকটকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, এক কথায় সোশ্যাল মিডিয়াতে কিছু লোভনীয় অফার দেখতে পাবেন। এইসব অফার থেকে বিরত থাকবেন। সামান্য কয়েক পয়সা লাভের কথা চিন্তা করতে গিয়ে কিন্তু আপনি সর্বশান্ত হয়ে যাবেন। কমপক্ষে আপনার 1 মাসের 2 মাসের বেতন কিন্তু নিঃস্ব হয়ে যাবে। আকর্ষণীয় কিছু মানি এক্সচেঞ্জ হাউসের পেজ খুলে তারা আপনাদের সাথে ডিজিটাল প্রতারণা করে এবং সেইখানে বিভিন্ন রকমের হুন্ডি রেট বলেন, বিভিন্ন রকমের বিজ্ঞাপন দিয়ে আপনাদের আকৃষ্ট করবে এবং আপনারা যখন তাদের ফাঁদে পা দেবেন অবশ্যই সেখানে আপনি প্রতারিত হবেন। এরকম অনেক প্রবাসী ভাই বোনরা প্রতারিত হয়েছেন। অবশ্যই সেরকম ভাই যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাইকে সতর্ক করে দেবেন। মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বোনরা আপনারা যদি দেশে যেতে চান তাহলে অল্প খরচের মধ্যে যেতে পারবেন। বর্তমানে কিন্তু টিকিটের দাম অনেকটাই কম আছে।
সেক্ষেত্রে বলবো আপনি 1200 থেকে 1250 রিঙ্গিতের মধ্যে দেশে চলে যেতে পারবেন। 500 রিঙ্গিত জরিমানা দিয়ে সেই সাথে আপনার অন্যান্য যে সকল খরচ আছে সেই এগুলো সম্পূর্ণ দিয়ে 1250 থেকে 1300 রিঙ্গিতের মধ্যে আপনি চলে যেতে পারবেন। আর আপনি যদি সব কিছু নিজে নিজে করতে পারেন তাহলে তো আরও ভালো। অবশ্যই কী কী ডকুমেন্ট লাগবে আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে আসি, তারপর আজকেও বলি। অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। 2 নম্বর, অবশ্যই আপনাকে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিতে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 3 নম্বর, অবশ্যই আপনার 500 রিঙ্গিত জরিমানার যে টাকাটা আছে সেটা অনলাইনে নিতে হবে, অথবা আপনি মালয়েশিয়ার যে কোনো ব্যাংক কার্ডে নিতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার অবশ্যই একটি বিমান টিকিট লাগবে। তো এগুলো নিয়ে আপনি যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যে ইমিগ্রেশনে যে সময়, সেই সময়ের মধ্যে উপস্থিত হয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে সেখান থেকে আপনাকে স্পেশাল পাস নিয়ে আসতে হবে এবং আপনার বিমান টিকিট অনুযায়ী আপনাকে দেশে চলে যেতে হবে। আর আপনার যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে আপনাকে কি করতে হবে, পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাইকমিশন নিযুক্ত ইএসকেএল বা এক্সপার্ট সার্ভিস থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। তারপরে যে বাকি ধাপগুলো আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। অনেকেই বলে ভাই আমি ট্রাভেল পাস নেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনের কোন শাখাতে যাব বা ইএসকেএলে কীভাবে যাব। তো মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা বাস যোগে আসেন তাহলে অবশ্যই আপনারা টিবিএসে নামবেন। আর যদি আপনারা সরাসরি গ্রাব নিয়ে চলে আসেন তাহলে সাউথ কমার্শিয়াল গেট কমপ্লেক্স এটা লিখে সার্চ দিতে পারেন, অথবা ইএসকেএল লিখে সার্চ দিলেও আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা টিবিএস আসেন, টিবিএস থেকে আপনারা পার হয়ে ওভারব্রিজ পার হয়ে চলে যাবেন এলআরটি যে রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে আপনারা মসজিদ জামেকের উদ্দেশ্যে বা কুয়ালালামপুরের উদ্দেশ্যে যে ট্রেনগুলো যাবে সেই ট্রেনে উঠবেন। ওঠার পরে চানছলিন নামক যে স্টেশন আছে সেখানে আপনারা নেমে যাবেন। সেখান থেকে আপনারা ওভারব্রিজ পার হয়ে রাস্তার অপোজিটে যাবেন, সেইখানে আপনারা ফ্রি বাস সার্ভিস দেখবেন। সেই ফ্রি বাস সার্ভিসে উঠে আপনারা সাউথ কমার্শিয়াল গেট প্রথমে যে স্টপেজ দেবে সেই স্টপেজে নেমে যাবেন এবং সেই সাউথ কমার্শিয়াল গেটের দ্বিতীয় তলাতে আপনারা ইএসকেএলের যে শাখাটি আছে সেখান থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন। আর সকাল 9:30 থেকে বেলা 1টা পর্যন্ত আপনার ট্রাভেল পাসের জন্য ফর্ম সংগ্রহ করে থাকে এবং বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে আপনাকে ট্রাভেল পাসের কাগজ প্রদান করে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর সেটা অবশ্যই সরকারি ছুটির দিন ব্যতীত এবং শনিবার এবং রবিবার ব্যতীত যে কোনো দিন আপনার অফিস খোলা থাকে। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সঠিক উত্তর দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।